আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করে দিলাম, তেজারতকে আমি হালাল করে দিলাম, আর সুদকে হারাম করে দিলাম। এবার দেখেন আল্লাহ তাআলা আবারও আরেকটি আয়াতের ভিতরে, আরেকটি সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইহসিনুন। আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে কি বলল, যে আমি ব্যবসাকে মানুষের জন্য হালাল করে দিলাম আর সুদকে হারাম করে দিলাম। তো এবার এদিকে দেখেন যে আল্লাহ তাআলা ব্যবসা তো হালাল করে দিল, আবার ব্যবসার ভিতরে সতর্ক থাকার জন্য, সতর্কতা করার জন্য আল্লাহ তাআলা আবারও পরপক্ষী সূরার ভিতরে কি ব্যবহার করলেন, যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইহসিরুন। যে বড়ই খারাপই ওই মানুষগুলোর উপরে যারা নাপতলের ভিতরে কম জিয়াদাতি করে, কমই বেশি করে। যখন সে মানুষের কাছে তার হক গলে নেয়, তখন পরিপূর্ণ হিসাবে বুঝে নেয়, পাই টু পাই হিসাব করে একদম পাল্লা একদম সমান করে নেয়। আর যখন মানুষকে তার হক দেয়, তখন পাল্লার ভিতরে কম বেশি করে। তো ওই মানুষগুলোর জন্য কি বড়ই খারাপই। তো এদিকে আমি আবার বেশি দিক যাচ্ছি না। এই কথাটা বলার মতলব হচ্ছে আমার এটাই, যে আমি আপনাদেরকে এটাই বললাম যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছে। তো এই ব্যবসার ভিতরে যদি আপনারা যদি মানুষকে যদি ধোঁকা দেন, কেউ যদি মানুষকে ধোঁকা দেয়, ভাই ও মাহতারাম দোস্ত, তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আরো বলছে যে ওই মানুষগুলোর কি জানা নাই যে তাদেরকে মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করা হবে। তো আপনারা যখন যেটা কাজ করবেন পরিপূর্ণরূপে করবেন, যখন ব্যবসা করবেন 100% একদম ইখলাসের সহিত, একবারে তাকওয়ার সহিত, একবারে 100% আপনারা অরিজিনাল হিসাবে ব্যবসা করবেন, তো ওই ব্যবসার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন খায়র ও বরকত দিবে। আর ওর ভিতরে যদি আপনারা ডুপ্লিকেট করেন, তো ওই ব্যবসার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন খায়র বরকত কখনো দিবে না। আমার বলার মতলব হচ্ছে এটাই, যে দেখেন যে এই যে একটা ড্রাই ফ্রুট মিক্স একটা হবা লাগছে টেমা আর কি। তো এটা আমি কিনে নিয়ে এসেছি আর কি। এটা দেখেন প্রায় এটার আধা কেজি, আর এটার এমআরপিটা দেখেন যে কত। আর এখানে দেখেন ড্রাই ফ্রুটের কতগুলো লোগো দেওয়া আছে। আবার এখানে হানি মিক্স, মানে মধুর সঙ্গে আবার এই ড্রাই ফ্রুটগুলো মিক্স আছে। তো এখানে দেখেন যে ঠিক আছে, এইদিকে যেগুলো দেখাইছে আর কি, প্রায় কাঠবাদাম, কাজু, তারপরে কিশমিশ, এগুলো আবার সব প্রায় এইদিকে আছে। তো এটা দেখার মতলব কি, এটা যখন আপনারা খুলবেন তখন আপনারা অবাক হয়ে যাবেন যে এটার ভিতরে আসলে আসলে আছে কি। তো আমি একবার আপনাদেরকে খুলে দেখাই যে এটার ভিতরে আর কি আসলতে কি। তো এইদিকে দেখেন আবার যে ঠিক আছে মাশাল্লাহ। এই যে এই যে এই সাইডটা, যেই সাইডটা আর কি দিয়ে আর কি স্টিকার নাই, এই যে এই সাইডটাতে স্টিকার আছে আর এই সাইডটাতে স্টিকার নেই। তো এই সাইডটার ভিতরে আর কি কি করছে, যে কাজু বাদাম, কাঠবাদাম, আবার কিশমিশ এই সাইডটাতে দিয়ে দিছে। আর এই সাইডটাতে স্টিকার আছে, তার জন্য কি করছে ওই সাইডটাতে খালি 100 টাকা দামি, এই যে বা কত দামি জানি না আর কি ঠিক হিসেবে, তো কম দামি আদেগুলো খেজুর আছে না, সে খেজুর। আর এখানে যে মধুর কথা বলছে, আমি আপনাদেরকে দেখাই ভালো করে। এখানে যে মধুর কথা বলছে, যে মধু দেওয়া হয়েছে, আবার এখানে ঠিক দিয়েছেও। তো কতটুক আর কি দিছে ওরা, আমি আপনাদেরকে ঢালে দেখাই ভালো করে। এই দেখেন যে এদিকে দেখেন কাঠবাদামগুলো দেখেন, অবস্থা দেখেন। একটা করে কাঠবাদাম 2 পিস করে করেছে, করে করে মানে যেদিকে স্টিকার নাই ওদিকে আবার সাজে সাজে দিয়েছে। দেখেন সব দেখেন খেজুর, সব দেখেন খেজুর, সব দেখেন। এই দেখেন ড্রাই ফ্রুট কতটি আছে গোনা যায়, ড্রাই কতটি আছে গোনা যায়। এই দেখেন কাজু বাদামগুলো পিস পিস করে দিয়েছে। হ্যাঁ, কিশমিশ 5-6টা দিয়েছে, কিশমিশ 5-6টা, ড্রাই ফ্রুট
মিক্স, তো এখানে আরও পিস্তা আরও অনেক রকমের আইটেমের থাকা কথা, কিন্তু নাই। খালি দেখেন কি এই যে খেজুরগুলো, বড় বড় খেজুর। তো এইদিকে আবার হানিটার অবস্থা দেখেন, যে মনে হয় মিষ্টির শিরা। একটুক যদি স্বাদ থাকিল হয়, মুই আপনাদেরকে টেস্ট আর কি দেখে দেন। একদম মিঠে ছাড়া আর কিচ্ছু নেই। আমি অরিজিনাল মধু অনেক খেয়েছি, কিন্তু এরকম কোনোদিন আমি টেস্ট পাইনি আর কি। শুধু চিনির মিঠা, এগুলো খালি যে উপকার হবে আমার মনে হয় না। কারণ একটা জিনিসের খেজুরটার উপকার ছিল, কিন্তু এখানে যাই যে ডুপ্লিকেট হানিটা দিয়েছে, এর জন্য এর যা উপকার যা গুণ সব শেষ। এই যে ড্রাই ফ্রুট বলতে এগুলো। আবার এমআরপিটা দেখেন, এমআরপিটা দেখবেন যে এমআরপিটা দেখেন কত। হয়তো এর থেকে আর কিছু ডিসকাউন্ট করে নিয়েছে, কিন্তু এই যে দেখেন এখনো লেগে আছে আর কি, এখনো লাগিয়ে আছে। আর মধুর অবস্থা দেখেন, আমি আবারও আপনাদেরকে দেখাই যে মিষ্টির রস, মিষ্টির রস। তো আমার বলার উদ্দেশ্য হবা লাগছে এটাই, যে যখন যদি আপনার কখনো যদি আর কি মধু বা ড্রাই ফ্রুট মিক্স কেনেন বা মধু কেনেন, বা ভালো করে চেক করে ভালো করে যাচাই করে কিনবেন আর কি। আর নাহলে এরকম হিসেবে আর কি আপনাদেরকে আর কি ঠকতে হবে আর কি।